হয় সেক্ষেত্রে আমরা এখানে একটা পুল বক্স ব্যবহার করব। পুল বক্স ব্যবহার করবো তার টানা সুবিধার্থে, কারণ অতিরিক্ত লম্বা ডিস্টেন্স হলে ওয়্যার পুলিং করার জন্য আমাদের সমস্যা হবে। এই হলো আমাদের সার্কিট নাম্বার 3। এটা আমরা ডাইরেক্ট সেন্টার পয়েন্টে ফ্যান পয়েন্ট সেখানে এনেছি, এখান থেকে করা যায়, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। নিউট্রালটা এখানে ছেড়ে দিব আমরা এবং ফেজটা সিধা সুইচ বুটে ফেজটা নিয়ে আসবো এবং এক্সটার্নাল লাইট হতে একটা অফ ওয়্যার আমরা সুইচ বুটে নিয়ে আসবো। এক্সটার্নাল লাইট থেকে একটা অফ ওয়্যার আমরা সুইচ বুটে নিয়ে আসবো এবং এখান থেকে একটা নিউট্রাল শর্ট করে এক্সটার্নাল লাইটকে দিয়ে দিব, আরেকটা নিউট্রাল তার এক্সটার্নাল লাইটকে দিয়ে দিব। এক্সটার্নাল লাইটকে দিয়ে দিব, তাহলে আমাদের সার্কিট সম্পূর্ণ হবে। এটা আমাদের সার্কিট নাম্বার 3। এখন আমরা দেখাবো বেডরুম 4। বেডরুম 4 আমরা সার্কিট নাম্বার সরাসরি ডিবি থেকে আমরা একটা সার্কিট সুইচ বোর্ডে দিয়ে দিব। সুইচ বোর্ড থেকে লাইট থেকে এক্সটার্নাল লাইট থেকে অফ ওয়্যার, ফ্যান থেকে অফ ওয়্যার, এক্সটার্নাল লাইট থেকে অফ ওয়্যার এবং এই পাশে একটা লাইট থেকে অফ ওয়্যারগুলো শুধু আমরা সুইচ বোর্ডে দিয়ে দিব এবং তার পাশাপাশি একটা নিউট্রাল আমরা লাইটের জন্য, ফ্যানের জন্য, এই পাশের লাইটের জন্য এবং এক্সটার্নাল লাইটের জন্য একটা নিউট্রাল আমরা শর্ট করে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের সার্কিট নাম্বার 4। ওয়ারিংটা মূলত আমরা মেন যে ডিবিটা আনবো, ডিবিটা আমরা সরাসরি সুইচ বোর্ডে নিয়ে যেতে পারবো এবং আমাদের যে সেন্টার পয়েন্ট আছে ফ্যান পয়েন্ট, আমরা সরাসরি ডিবিটা এখানে টানতে পারবো। সেন্টার পয়েন্টের মাধ্যমে আবার ডাইভার্ট করে সেটাকে সুইচ বোর্ডে নিয়ে যেতে হবে। তো সুতরাং সুবিধার্থে আমরা ডিবি থেকে ডাইরেক্ট সুইচ বোর্ড পর্যন্ত ডিবির যে তার ফেজ নিউট্রাল গ্রাউন্ডিং আমরা ডাইরেক্ট সুইচ বোর্ড পর্যন্ত টানবো, তাহলে আমাদের সুবিধা। এবং বেডরুম নাম্বার 5 আমরা একটা ডিবি তার এভাবে সুইচ বোর্ড পর্যন্ত টানবো, এবং ফ্যান থেকে একটা অফ ওয়্যার দিয়ে দিব এবং দুই পাশে দুটো লাইট থেকে আমরা অফ ওয়্যার সরাসরি সুইচে দিয়ে দিব এবং একটা নিউট্রাল তার অনুরূপভাবে আমরা দিয়ে দিব সার্কিট সম্পন্ন করার জন্য। তো আজকের আলোচনা আমরা কি বুঝলাম, ডিবির থেকে আমরা ডিবির তার ডাইরেক্ট সুইচ বোর্ড পর্যন্ত টানবো এবং রুমের ভিতরে যে সমস্ত ইলেকট্রিক্যাল ডিভাইস থাকবে যেমন ফ্যান, লাইট, এক্সস্ট ফ্যান, এর থেকে আমরা একটা অফ ওয়্যার যেটাতে আমরা অন অফ করব, সেই অফ ওয়্যারটা আমরা সুইচ বোর্ড পর্যন্ত টানবো, তাহলে আমরা আমাদের সুইচ বোর্ড থেকে সুইচ কন্ট্রোলিং করার সুবিধা হবে সেই জন্য। তো আজকের আলোচনা এই পর্যন্ত। বন্ধুরা, যদি অনেকের বোঝার কোনো সমস্যা থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। ভিডিও অনেক লম্বা হয়ে যায়, সেই জন্য আমি শর্টকাট একটু আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।